আজকে আমি আলাপ করব কিডনির নলের ভিতরে টিউমার। আমি ডক্টর মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, সহকারী অধ্যাপক, ইউরোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। আজকে আপনাদের কিডনি নলের ভিতরে টিউমার সম্পর্কে আমি একটু আলাপ করি। কিডনির নলের ভিতরে টিউমার হলে সাধারণত দেখা যায় এই কিডনির নলের টিউমারটা কিডনির নলের নিচের দিকে হতে পারে। কিডনির নলের নিচের দিকে এই টিউমারটা হয়, যেটা পেশাবের থলি যেটা আছে সঙ্গে সংযুক্ত যেখানে থাকে সেখানেই বেশি হয়। এছাড়া ওপরেও হতে পারে, কিডনির ওপরের দিকেও কিডনির নলের ভিতরে টিউমার হতে পারে। কিডনির এই নলের টিউমার যদি হয় তাহলে কি কারণ হতে পারে? সাধারণত কোনো কারণ ছাড়াই আমাদের টিউমার হতে পারে। এছাড়াও আরো অনেক কারণ আছে কিছু কিছু, যেগুলো ইনডাইরেক্টলি, যেমন স্মোকিং, হ্যাঁ, অথবা লেড পয়জিং বা কেমিক্যালের জন্য এটা কাজ করে যারা, তাদের হতে পারে। এই কারণগুলো হতে পারে, কিন্তু এই কারণগুলো খুব সামান্য। কোনো কারণ ছাড়াই ম্যাক্সিমাম দেখা যায় এই টিউমারটা হতে পারে। অ্যান্ড কিডনির নলের টিউমার হলে আপনার কি সমস্যা হতে পারে? সাধারণত কিডনির নলের ভিতরে টিউমার হলে আপনার পেশাবের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হবে। সেই রক্তক্ষরণটা দেখা যাচ্ছে পেশাব করার প্রথম থেকে শেষ পর্যন্ত হতে পারে, এবং অনেক সময় চাকা চাকা রক্ত নালীর মতো চাকা চাকা যেতে পারে। এবং আপনার দেখা যাচ্ছে যে কিডনি টিউমারটা যদি বড় হয়ে যায়, কিডনির যে নালী আছে সেই নালীটা বন্ধ করে দিতে পারে এবং কিডনি ফুলে যেতে পারে। সেই জায়গায় কিডনি ফুলার জন্য আপনার কিডনির এখানে ব্যথা হতে পারে, আবার জ্বর আসতে পারে, পেশাবের রাস্তায় বারবার ইনফেকশন হতে পারে, জ্বালা যন্ত্রণা করতে পারে। এখন আপনি এই কিডনি নলের ভিতরে টিউমার হয়েছে, এইটার সাধারণত কিভাবে আমরা রোগ নির্ণয় করি? সাধারণত আমরা এই নলের ভিতরে টিউমার রোগ নির্ণয় করার জন্য আমরা একটা পেশাবের পরীক্ষা করে দেখি। পেশাবের পরীক্ষা করে দেখা যায় যে পেশাবে অনেক রক্ত যায়। এছাড়া আমরা একটি পেশাবের সাইটোলজি, যে টিউমার আছে কিনা, এই সাইটোলজির মাধ্যমে আমরা দেখি যে টিউমার আছে কিনা। আর মেইন যেটা কনফার্ম করার জন্য আমরা একটা সিটি ইউরোগ্রাম বা সিটি স্ক্যান করি। এই সিটি স্ক্যান করলে আমরা ধরে নিই যে এই কিডনির নলের ভিতরে টিউমারটা আছে। যখন আমরা সিটি স্ক্যানের মধ্যে কনফার্ম হয়ে যাই যে নলের ভিতরে টিউমার আছে, তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ সাধারণত যেটা হয়, আমরা এই রোগীকে আমরা অপারেশনের জন্য ফিট করি। ফিট করার পরে আমরা কি করি, এটা এন্ডোস্কোপির যন্ত্রের মাধ্যমে ওই কিডনির নলের ভিতরে যাই। পেশাবের থলির মাধ্যমে আমরা নলের ভিতরে একটা যন্ত্রের মাধ্যমে যাই। তারপরে ওখান থেকে একটি মাংসের যে টিউমারটা আছে ওখান থেকে একটু মাংস নিয়ে পরীক্ষা করি। পরীক্ষা করার পরে আমরা কনফার্ম হই যে এখানে টিউমার আছে, এবং এটা ক্যান্সার যখন হয়ে যায় তখন আমরা এটা কনফার্ম করে দিয়ে তারপর আমরা অপারেশন করি। এছাড়াও অনেক সময় এই মেশিন দিয়েও ওই টিউমার পর্যন্ত পৌঁছানো যায় না, তখন আমরা সিটি স্ক্যান ধরেই আমরা কনফার্ম হই যে এটা ক্যান্সার এবং এটা অপারেশন করে ফেলতে হবে। এখন সাধারণত চিকিৎসা কি করব? চিকিৎসা সাধারণত যেটা করি, আমাদের যেটা করি, আমরা এই কিডনি এই টিউমারটা সাধারণত আমরা পুরোটাই ফেলে দিই। কিডনি সহ পুরো টিউমারটাই আমরা ফেলে দিই, নল সহ, এবং পেশাবের থলির কিছু অংশ ফেলে দিই। কারণ এই কিডনি নলের ভিতরে যে টিউমারটা হয়, সেই টিউমারটা অনেক সময় পেশাবের থলির মধ্যে ছড়া যেতে পারে। এই জন্য আমরা এই পেশাবের থলির কিছু অংশ কেটে ফেলে দিই। কিন্তু যাদের একটা কিডনি আছে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, যে সেগমেন্ট যেটুকু টিউমার হয়েছে ওইটুকু কেটে আবার ওই কিডনিটা রাখার চেষ্টা করি, কিন্তু রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয় না। তো যাদের হলো কিডনি দুইটা আছে তাদের আর আমরা রাখার চিন্তা করি না, আমরা পুরোটা কিডনি এটা ফেলে দিই। এখন কিভাবে চিকিৎসা করবেন? আপনারা এটা ল্যাপারোস্কোপি করতে পারে অথবা পেট কেটেও করতে পারি। এই সমস্যা হলে আপনারা দ্রুত ইউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। আমি সাধারণত চেম্বার করি কমফোর্ট হসপিটাল, গ্রিন রোড, ঢাকা, এবং বিআরবি হসপিটাল, পান্থপথ, ঢাকা। আপনার সমস্যা হলে দ্রুত আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।